বন্ধুরা, আপনার বাড়ির মেঝেতে হেঁটে চলা ছোট্ট ছোট্ট পিঁপড়েদের কি আপনি কখনো গুরুত্ব দিয়ে দেখেছেন? যে প্রাণীটিকে আমরা প্রতিদিন দেখি, অনেক সময় বিরক্ত হয়ে তাড়িয়ে দিই, সেই ক্ষুদ্র পিঁপড়েরাই নাকি আমাদের জীবনে আসন্ন সুখ, সমৃদ্ধি, আর্থিক লাভ কিংবা বিপদের আগাম সংকেত বহন করে। অবিশ্বাস্য মনে হলেও সনাতন শাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে পিঁপড়ে সম্পর্কে অনেক রহস্যের উল্লেখ রয়েছে, যা আজও বহু মানুষ বিশ্বাস করে অনুসরণ করে। আবার বিজ্ঞানের দৃষ্টিতেও পিঁপড়ে অত্যন্ত সংবেদনশীল প্রাণী, যারা পরিবেশের পরিবর্তন আগে ভাগেই বুঝতে পারে। তাহলে কালো পিঁপড়ে বাড়িতে এলে কি হয়? লাল পিঁপড়ে কি সত্যি অশুভ সংকেত? কোন দিকে পিঁপড়ে এলে শুভ ফল পাওয়া যায়? আর ভুল করে যদি পিঁপড়ে মরে যায়, তাহলে কি পাপ হয়? আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে আমি এমন 3টি শাস্ত্রীয় উপায় বলবো যা বহু মানুষ অত্যন্ত শুভ বলে মনে করেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমার সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। এই চ্যানেলে আমরা সনাতন ধর্ম, বাস্তুশাস্ত্র, পুরাণ, জ্যোতিষশাস্ত্র এবং দেবদেবীর পুজো পদ্ধতি নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করে থাকি। চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক। পিঁপড়ের মাহাত্ম্য কি শাস্ত্র মতে? বন্ধুরা, সনাতন শাস্ত্রে পিঁপড়েকে কখনো সাধারণ প্রাণী হিসেবে দেখা হয় না। অনেক বৈদিক গ্রন্থে পিঁপড়েকে ভগবান শ্রী বিষ্ণুর সৃষ্টির এক গুরুত্বপূর্ণ অংশ এবং বিনয়, পরিশ্রম ও শৃঙ্খলার প্রতীক হিসেবে বর্ণনা করা হয়। পিঁপড়ে আমাদের শেখায়, ছোট হলেও একসঙ্গে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে, নিয়মিত পিঁপড়েকে আটা, চিনি বা মিষ্টি জাতীয় খাবার দান করলে দয়া, করুণা এবং সৎকর্মের ফল বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। অনেকেই এটিকে পাপক্ষয় এবং শুভকর্ম বৃদ্ধির প্রতীক হিসেবে মনে করেন। এবার জানব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাদের জন্মকুণ্ডলিতে রাহু বা শনির অশুভ প্রভাব রয়েছে, তাদের জন্য কালো পিঁপড়েকে খাদ্যদান শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এর মাধ্যমে জীবনে ধৈর্য, স্থিতিশীলতা এবং বাধা অতিক্রম করার শক্তি বৃদ্ধি পায়। এটি অবশ্যই একটি শাস্ত্রীয় বিশ্বাস, যা ব্যক্তিগত আস্থার বিষয়। বাস্তুশাস্ত্রে কালো পিঁপড়ের সংকেত ধরা। চলুন এবার জেনে যাই যে বাস্তুশাস্ত্রে এই বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছে। কালো পিঁপড়ে। বাস্তুশাস্ত্রে কালো পিঁপড়েকে সাধারণত শুভ হিসেবে ধরা হয়। যদি তারা শান্তভাবে চলাফেরা করে, তাহলে তা সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। রান্নাঘরে যদি আপনি কালো পিঁপড়ে দেখতে পান, তাহলে সেটি কিসের লক্ষণ? রান্নাঘরে বা খাদ্য সংরক্ষণের স্থানে কালো পিঁপড়ে দেখা গেলে অনেকেই এটিকে ভবিষ্যতে আর্থিক উন্নতির সংকেত হিসেবে ব্যাখ্যা করেন। এছাড়াও চালের ড্রাম বা শস্যের পাত্রে এটিকে বাস্তুশাস্ত্রবিদ শুভ লক্ষণ বলে মনে করেন। আপনি ভালোভাবে খেয়াল করবেন যে কালো পিঁপড়ে আপনার বাড়ির কোন স্থানে আশ্রয় নিয়েছে। বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নিই যে পিঁপড়ে কোন দিক থেকে এলে কি বোঝায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর দিক অর্থাৎ কুবেরের দিক এবং পূর্ব দিক ইন্দ্রের দিক থেকে পিঁপড়ে এলে সেটিকে শুভ বলে বিবেচনা করা হয়। অন্যদিকে পশ্চিম দিক থেকে কালো পিঁপড়ে এলে কেউ কেউ দূরভ্রমণ বা বিদেশ যাত্রার সম্ভাবনা প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। কিন্তু দক্ষিণ দিক থেকে প্রচুর পিঁপড়ে প্রবেশ করলে বাস্তুশাস্ত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। তাই আপনার বাড়িতে যদি কালো পিঁপড়ের আগমন ঘটে, তাহলে অবশ্যই লক্ষ্য করবেন পিঁপড়েটি আপনার বাড়িতে কোন দিক থেকে আগমন করছে এবং সেটি কোন জায়গায় স্থান নিচ্ছে। এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে বাস্তুশাস্ত্র চিনতে সাহায্য করবে। বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নিই লাল পিঁপড়ের রহস্য। বাস্তুশাস্ত্রে অতিরিক্ত লাল পিঁপড়েকে সতর্কবার্তার প্রতীক বলা হয়। বিশেষ করে শোবার ঘরে, পড়ার টেবিল বা চিনির পাত্রে অতিরিক্ত লাল পিঁপড়ে দেখা গেলে পারিবারিক মতবিরোধ কিংবা কিছু বাধা আসতে পারে বলে বিশ্বাস করা হয়। তবে যদি লাল পিঁপড়ে ডিম বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাহলে অনেকেই এটিকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে মনে করেন।
তাই আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম বাস্তুশাস্ত্র অনুযায়ী পিঁপড়ের যে লক্ষণগুলি। চলুন এবার আমরা জেনে নিই বিজ্ঞান এই বিষয়ে কি কথা বলছে, বিজ্ঞান এই বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছে। বিজ্ঞান আমাদের বলছে যে পিঁপড়ে অত্যন্ত সংবেদনশীল পতঙ্গ। বাতাসের আর্দ্রতা, বৃষ্টির সম্ভাবনা, খাদ্যের উপস্থিতি এবং পরিবেশের পরিবর্তন তারা খুব দ্রুতই বুঝতে পারে। তারা ফেরোমন নামক রাসায়নিক সংকেত ব্যবহার করে একে অপরকে পথ দেখায়। এছাড়া তারা মাটিকে উর্বর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, বর্ষাকালে বৃষ্টি আসার আগে পিঁপড়েরা তাদের মুখে করে খাবার সংগ্রহ করে তাদের বসবাসের স্থানে বহন করে নিয়ে যায়, কেননা তারা আগে বুঝতে পারে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমরা কম বেশি সকলেই জানি। বন্ধুরা, পিঁপড়ে তাড়ানো অহিংস উপায়। যদি আপনার বাড়িতে অতিরিক্ত পিঁপড়ে হয় তাহলে তাদের না মেরে এই উপায়ে ব্যবহার করতে পারেন, যার ফলে পিঁপড়েরা আপনার বাড়ির থেকে চলে যাবে। প্রথম যে উপায়টির কথা বলবো সেটি হলো দারুচিনির গুঁড়ো। আপনার বাড়ির যেখানে পিঁপড়ে বাসা বেঁধেছে বা পিঁপড়ে ঝাঁক বেঁধে রয়েছে সেখানে দারচিনি গুঁড়ো করুন, তারপর সেই জায়গাটাই ছড়িয়ে দিন। দেখবেন আস্তে আস্তে পিঁপড়েরা আপনার ঘর থেকে বাইরে চলে গেছে। বন্ধুরা, দ্বিতীয় যেই বিষয়ে কথা বলবো সেটি হলো লবঙ্গ। আপনারা হয়তো রান্নাঘরে খেয়াল করেছেন, সব কোটোর মধ্যে পিঁপড়ে হলেও লবঙ্গের কোটোতে কোনো পিঁপড়ে ধরে না, কারণ লবঙ্গ তারা সহ্য করতে পারে না। তাই আপনার বাড়িতে যেখানে পিঁপড়ের আশ্রয়স্থল সেখানে লবঙ্গ ছড়ান, দেখবেন সমস্ত পিঁপড়ে দূর হয়ে গেছে। এবার আসি লেবুর খোসা। আপনারা হয়তো শুনেছেন লেবুর যে তীক্ষ্ণতা সেটি পিঁপড়েরা সহ্য করতে পারে না, তাই লেবুর খোসা আপনারা সেই জায়গায় দিতে পারেন, ফলে পিঁপড়েরা বাইরে বেরিয়ে যাবে। এবং ভিনিগার মেশানো জল, হ্যাঁ বন্ধুরা, এটি সবথেকে কার্যকারী উপায়। যেই জায়গায় পিঁপড়ের আবাসস্থল সেই জায়গায় আপনারা ভিনিগার মিশ্রিত জল দিয়ে স্প্রে করতে পারেন, তাহলে পিঁপড়েরা পালাবে। এই সবের গন্ধে অনেক সময় পিঁপড়ে স্বাভাবিকভাবেই অন্যত্র চলে যায়, তাহলে আপনাদের আর পিঁপড়েকে মারার প্রয়োজন পড়বে না। বন্ধুরা, আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে শেষে আমি 3টি শাস্ত্রীয় উপায় বলবো যা আপনার পরিবারকে আরো উন্নত করতে সাহায্য করবে। চলুন এবার সেটি জেনে নিই। বন্ধুরা, প্রথম উপায়, আটা, চিনি ও সামান্য ঘি মিশিয়ে কালো পিঁপড়েকে খাদ্য দান করুন। এর ফলে আপনারা মা লক্ষ্মী ও ধনের দেবতা কুবেরের অশেষ কৃপা লাভ করতে পারবেন। দ্বিতীয় উপায় হলো নারকেলের খোলসে গুড় রেখে পিঁপড়ের বাসার কাছে রাখা। হ্যাঁ বন্ধুরা, নারকেলের খোলসে কিছু পরিমাণ গুড় রেখে আপনারা পিঁপড়ের আবাসস্থলের কাছে যদি রেখে দেন, সেটিই তাদেরকে দান করা বোঝাবে এবং সেই খাদ্যটা যদি সে গ্রহণ করে তাহলে আপনি অনেক পুণ্য লাভ করতে পারবেন। তৃতীয় উপায় হলো শনিবার কালো পিঁপড়েকে খাদ্য দান করে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করা। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি কিন্তু অবশ্যই আপনারা শনিবার করবেন। মনে রাখবেন, এগুলি শাস্ত্রীয় বিশ্বাস ও লোকপ্রচলিত আচার। এগুলির কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বন্ধুরা, অনিচ্ছাকৃতভাবে কোনো ক্ষুদ্র প্রাণীর মৃত্যু হলে সনাতন ধর্মে আন্তরিক অনুশোচনা, ঈশ্বরের স্মরণ এবং ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আর ইচ্ছাকৃতভাবে জীব হত্যা থেকে বিরত থাকাই ধর্মের মূল শিক্ষা। যদি পিঁপড়ে মানুষের স্বাস্থ্য বা নিরাপত্তার ঝুঁকি তৈরি করে তবে আগে অহিংস উপায়ে সরানোর চেষ্টা করুন। প্রয়োজনে হলে নিরাপদে কীট নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার গ্রহণযোগ্য। বন্ধুরা, আজকের আলোচনা থেকে বুঝতে পারলেন পিঁপড়েকে নিয়ে যেমন শাস্ত্রীয় বিশ্বাস তেমনি বিজ্ঞানে বাস্তব ব্যাখ্যাও রয়েছে। কোন বিশ্বাসটি করবেন তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনার বাড়িতে বেশি কালো নাকি লাল পিঁপড়ে দেখা যায়, এই নিয়ে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমার সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।